পরশুরাম আজ রেগে গিয়ে চড় মারল তটিনীকে। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় তটিনী জানতে পেরে যায় তার স্বামী শিবপ্রসাদই হলো আসলে পরশুরাম, আর সে সমানে ফলো করে চলেছে। আর তা জানতে পারা মাত্রই চমকে ওঠে সে। এরপর তটিনীর বস ফোন করে আর তটিনীকে বলে পরশুরাম আসছে। এরপর দেখা যায় তটিনী ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে, আর বিজিত লাহিড়ীর অফিসে যাওয়ার বদলে তটিনী আচমকাই ঢুকে পড়ে থানায়। সেখানে তটিনী কাঁদতে কাঁদতে পুলিশ অফিসারকে নাটক করে বলে, অফিসার আমায় বাঁচান, আমার স্বামী আমাকে খুব মেরেছে, আর বলেছে পুলিশের কাছে গেলে তাহলে একেবারে আমায় প্রাণে শেষ করে দেবে। এই কথা শুনে চমকে ওঠে থানার বড়বাবু। এরপর পরশুরাম থানাতে উপস্থিত হয় আর তটিনীকে বলে, আমি কিচ্ছু মনে করছি না, তুমি দয়া করে বাড়িতে ফিরে চলো, বাড়িতে ফিরে আমরা আলোচনা করব। তখন থানার বড়বাবু বলে, উনি কোথাও যাবেন না, উনি আপনার নামে অভিযোগ লিখিয়েছেন, আপনি ওনার গায়ে হাত তুলেছেন, ওনার প্রাণ এখন সংশয়ের মুখে। কথা শুনে চমকে ওঠে পরশুরাম। পরশুরাম রেগে গিয়ে তটিনীকে চড় মারতে গেলে অমনি থানার বড়বাবু উল্টে পরশুরামের হাতটা ধরে নিয়ে রুখে দেয় আর পরশুরামকে ভরে দেয় জেলে। আর তটিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। পরশুরাম অবাক হয়ে যায় তটিনীর নাটক দেখে। এরপরই দেখা যায় তটিনী থানা থেকে বেরিয়ে আসে আর গাড়িতে উঠে পড়ে। ফোনেতে তটিনী বলে, আর কোনো বাধা থাকলো না। তবে কি এই তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদের নিজের স্ত্রী, নাকি শীতালের কারসাজিতে তটিনীর ভেষধারী এ অন্য কেউ? কি হতে চলেছে আগামী পর্বে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।